হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদ আছে। আমরা ফেসবুক তো অনেকেই ব্যবহার করি। ফেসবুক ব্যবহার করেন এমন লোক পাওয়াটা কিন্তু খুবই মুশকিল। আজকাল ফেসবুক আমরা সবাই ব্যবহার করে থাকি, কিন্তু ফেসবুকে যে অনেকগুলো সেটিংস রয়েছে তা আমরা কয়জনে জানি। আজকে আমি আপনাদের সামনে ফেসবুকের 3টি সেটিংস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে ফেসবুকের যে গুরুত্বপূর্ণ 3টি সেটিংস সেটা আপনারা খুব সহজেই করতে পারবেন, এবং ফেসবুকের সেটিংস করে নিলে আপনাদের ফেসবুকটা আগে থেকে অনেক ভালো পারফরমেন্স করবে এবং খুব ভালোভাবে আপনি ফেসবুকটা চালাতে পারবেন। এই সেটিংসগুলো ছোট ছোট বলে এই সেটিংস নিয়ে ইন্ডিভিজুয়ালি ভিডিও বানানো সম্ভব না, তাই আজকে আমি আপনাদেরকে 3টি সেটিংসই মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সো কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করা যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। প্রথম সেটিংসটি করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন ফেসবুকে ঢোকার পর যখন ফেসবুক আমরা একটু নিচে দিকে স্ক্রল করতে থাকি, তখন কিন্তু আমাদের এই যে ফেসবুকে যে ভিডিওগুলো থাকে সেগুলো কিন্তু অটো প্লে হয়ে যায়। এটা যেমন বিরক্তকর, তেমনি আপনার ফোনের ডাটা অনেকটা খরচ হতে পারে। তো আপনি চাইলে কিন্তু এই ভিডিওগুলো অটো প্লে অফ করে দিতে পারেন। তো সেই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন থ্রি লাইন অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে দেখতে পারবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, তার উপর একটা ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশন আছে, তার উপর একটা ট্যাপ করবেন। সেটিংসে ক্লিক করার পরে একবারে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা একটু নিচের দিকে যদি স্ক্রল করেন, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন মিডিয়া। এই মিডিয়া অপশনে আপনি একটা ক্লিক করবেন। তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে একটা অপশন আছে, এবং এখানে আরও অপশন আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অনলি, নেভার অটো প্লে ভিডিওস। তো আপনি এখান থেকে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এখান থেকে আপনি নেভার অটো প্লে ভিডিওসটি সিলেক্ট করে দেবেন। এখন থেকে আপনি ফেসবুকে ঢোকার পর আপনার ভিডিওগুলো অটো প্লে হবে না। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি ভিডিও প্লে করে দেখতে পারবেন। সো এই কাজটি করে রাখলে আপনার ফোনের ডাটা অনেকটা কম খরচ হবে বা বিরক্ত আপনি হবেন না। সো এই কাজটি আপনি চাইলে করে রাখতে পারেন। তো এই ছিল আমাদের প্রথম সেটিংসটি। এখন আমরা দ্বিতীয় নাম্বার সেটিংসে চলে যাচ্ছি। দ্বিতীয় নাম্বার সেটিংসটি করার জন্য অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন কোনো ভিডিও দেখতে থাকি তখন কোনো কাজে হয়তো আমাদের ফেসবুক থেকে বের হয়ে যেতে হয়, বা কোনো কাজে আমরা ফেসবুক থেকে চলে যাব, তখন কিন্তু আমরা আমাদের ভিডিওটা আর পাই না। তখন কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওটি সেভ করে রাখতে পারেন। তো সেটা করার জন্য ভিডিওর উপরে যে থ্রি ডট অপশনটি আছে তার উপর একটা ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ ভিডিও। তো আপনারা এই সেভ ভিডিও অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফর লেটার অপশনে আছে। তো আপনারা এখানে যে অপশনে থাকবে সেটাই সিলেক্ট করে নেবেন, জাস্ট এখান থেকে ব্যাকে চলে যাবেন। তো আপনারা যখন পরে আপনার এই ভিডিওটা দেখতে চাইবেন তখন কিভাবে দেখতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা পরে আবার ফেসবুক অ্যাপসটিতে ওপেন করবেন এবং ভিডিওটির জন্য এখানে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন, এবং একটু নিচের দিকে দেখতে পারবেন এখানে সেভ অপশন আছে। এখানে ক্লিক করলে আপনি এই ভিডিওটি সেভ করা আছে, আপনি এখান থেকে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। সো এইভাবে আপনি আপনার ভিডিও সেভ করে রাখতে পারবেন, ইচ্ছে করলে পরে দেখে নিতে পারবেন। তো আমরা এখন চলে যাব 3 নাম্বার সেটিংস, মানে সর্বশেষ সেটিংসে চলে যাচ্ছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। এই সেটিংসে আমি দেখাবো আপনাদেরকে, আপনাদের যদি অনেকগুলো আইডি থাকে, আপনি যদি আপনার একটা আইডি ডিঅ্যাক্টিভেট করতে চান অথবা আইডিটি ডিলিট করে দিতে চান, সেক্ষেত্রে আপনার আইডিটি আপনি কিভাবে ডিলিট করবেন অথবা ডিঅ্যাক্টিভেট করে দিবেন
সেটা করার জন্য আপনার প্রথমে এখানে থ্রি লাইন অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একবারে নিচের দিকে একটা অপশন পাবেন। এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, একটু নিচে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা অপশন আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, এটার উপর একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে দুটি অপশন দেখতে পাবেন, ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড নিচে দেখতে পারবেন ডিলিশন। তো আপনি চাইলে আপনার আইডিটা যদি আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে উপরটা সিলেক্ট করবেন, এবং যদি ডিলিট করতে চান তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। মানে আপনার আইডিটা আপনার চালাতে চাচ্ছেন না, আপনার আইডিটা একেবারে জন্য ডিলিট করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলে, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার আইডিটার পাসওয়ার্ড দিতে হবে, এবং পাসওয়ার্ড দিলেই আপনার আইডিটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিটও হয়ে যাবে। তো আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই আপনারা আপনার আইডি ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের সর্বশেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।